প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিনের যাতায়াত, অন্তহীন সন্তান লালন পালন এবং বেঁচে থাকার তীব্র লড়াইয়ের মাঝে কখনো কি হঠাৎ আপনার মনে এই প্রশ্ন জেগেছে, আমার জীবন কি কেবল এইটুকুই? যখন আমাদের দৃষ্টি কেবল আজকের বেঁচে থাকার সমস্যার মধ্যে আটকে যায়, তখন আমরা সহজেই শূন্যতা ও হতাশার চোরাবালিতে হারিয়ে যাই। যিশুর শিষ্যেরা বেঁচে থাকার তাৎক্ষণিক সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন। তারা ভাবছিলেন, আমরা যিশুর খাওয়ার জন্য কোথা থেকে খাবার আনব। সেই শিষ্যদের কাছে যিশু জীবনের উদ্দেশ্যের এক সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেখান। যিনি আমাকে পাঠিয়েছেন, তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করাই আমার খাদ্য। যোহন 4:34। এবং তারপর তিনি শিষ্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য বলেন, তোমরা কি বল না যে ফসল কাটার আর 4 মাস বাকি আছে? দেখ, আমি তোমাদের বলছি, চোখ তুলে চেয়ে দেখ, মাঠের ফসল এখনই কাটার জন্য সাদা হয়ে পেকে গেছে। পদ 35। এখানে সাদা হয়ে গেছে গ্রিক ভাষায় লেখে শব্দের অর্থ হল শস্য সোনালী রং ছাড়িয়ে সাদা হয়ে গেছে, যা এমন এক জরুরি অবস্থাকে নির্দেশ করে যেখানে অবিলম্বে ফসল কাটতেই হবে। যিশুর চোখে সাদা পোশাক পরে কুয়োর দিকে দলে দলে ছুটে আসা সমরিয়মরাই ছিল সেই সাদা মাঠ, যাদের এখনই উদ্ধার করা প্রয়োজন ছিল। শিষ্যরা যখন ভাবছিলেন যে সময় এখনো অনেক বাকি, তখন যিশু কাইরোস সময় খেরস দেখছিলেন, সেই অলৌকিক সময় যেখানে ঈশ্বর কর্তৃক প্রস্তুতকৃত পরিত্রাণের সময় সম্পূর্ণ পরিপক্ব হয়েছিল। এটি একটি ঘোষণা যে ঈশ্বরের রাজ্যের মহান আত্মিক ফসল, যেখানে রোপণকারী এবং কর্তনকারী একসঙ্গে আনন্দ করে, তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমোস 9:13। হে প্রিয়জনেরা, যিশুর ক্রুশ এবং পুনরুত্থান আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছে। ক্রুশ এই জগতের সেই মূল্যবোধকে ভেঙে চুরমার করে দিয়েছে যা আমাদের প্রতারিত করে এই বিশ্বাস করায় যে কেবল বেঁচে থাকা এবং ভোগ করাই সবকিছু। এবং তিনি আমাদের সাধারণ দৈনন্দিন জীবনকে ধ্বংস হয়ে যাওয়া আত্মাদের বাঁচানোর এক বিশাল আত্মিক কাজের বিজনেস ক্ষেত্রে রূপান্তরিত করেছেন। পরিত্রাণের সময় কোনো দূর ভবিষ্যতের বিষয় নয়। এটি আজ আমাদের চোখের সামনে থাকা সবচেয়ে জরুরি বাস্তবতা। এখন আসুন আমরা আমাদের চোখ তুলে দৈনন্দিন রুটিনের বাইরে তাকাই। আপনারা প্রতিদিন যে কর্মক্ষেত্রে যান, যে পরিবারে বাস করেন এবং যে প্রতিবেশীদের সাথে দেখা করেন, তারাই আত্মিক তৃষ্ণায় হাহাকার করে ফসল কাটার অপেক্ষায় থাকা সাদা মাঠ। কেবল বেঁচে থাকার গণ্ডি ছাড়িয়ে আত্মাদের উদ্ধার করার এই মহান আত্মিক কাজের ক্ষেত্রের দিকে আপনাদের দৃষ্টি ফেরান। বিলম্ব করার মতো সময় আর নেই। আমি প্রভুর নামে প্রার্থনা করি যেন আজ আপনারা যিশুর চোখে জগতের দিকে তাকিয়ে এই গৌরবময় আত্মিক ফসল কাটার আনন্দ উপভোগ করার মূল চরিত্র হয়ে উঠতে পারেন।